রাজধানীর ব্র্যাকিন সেন্টারে সিপিডি আয়োজিত জ্বালানি খাতে বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা চলছে। সেখানে আছেন সহকর্মী MS আরিফিন। সরাসরি যাচ্ছে তার কাছে। আরিফিন, কিন্তু আমরা বারবার বলছি কোনোভাবেই যেন 2025-26 অর্থ বছরের বাজেটে জ্বালানি খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে সেই বরাদ্দের দিক নির্দেশনা নিয়েই কিন্তু সিপিডি আয়োজিত একটি আলোচনা সভা চলছে রাজধানীর ব্র্যাক সেন্টারে। এখানে অংশ নিয়েছেন বিভিন্ন জ্বালানি বিশেষজ্ঞরা এবং এছাড়া রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন বিভিন্ন জ্বালানি বিশেষজ্ঞ, যারা আসলে আলোচনা করছেন যে এবারের 2025-26 অর্থ বছর যে বাজেট এমন সময়ে প্রণয়ন করা হয়েছে যখন বিভিন্ন জ্বালানি সংকটে ভুগছে দেশের শিল্প খাতগুলো এবং একই সাথে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন সময় ধরে এই উৎকণ্ঠাময় অবস্থাতেই কিন্তু বাংলাদেশের 2025-26 অর্থ বছরের বাজেট প্রণয়ন হয়েছে। যে বিষয়টি জানিয়ে রাখতে চাইছি, এখন এই সিপিডি আয়োজিত বাজেট ডায়ালগে তারা আলোচনা করছেন যে এই বাজেটে যে বরাদ্দ দেওয়া হয়েছে অর্থাৎ প্রায় 22,507 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবারের বাজেটে, যেটি গত অর্থ বছর অর্থাৎ 2025 অর্থ বছরের বাজেটের বরাদ্দ দেওয়া হয়েছিল 30,000 কোটি টাকার বেশি, যেটা এবার কিছুটা কম বরাদ্দ দেওয়া হচ্ছে। এবং একই সাথে জানিয়ে রাখতে চাই যে সিপিডি আয়োজিত বাজেটে বলা হচ্ছে যে এবার নবায়নযোগ্য জ্বালানিতে যে ধরনের দিক নির্দেশনা থাকার কথা ছিল বাজেটে সেটি কিন্তু রাখা হয়নি এবং একই সাথে অভ্যন্তরীণ উৎস থেকে জ্বালানি এবং গ্যাস এবং তেল আহরণের যে দিক নির্দেশনা থাকা দরকার সেটা কিন্তু যে ধরনের বাজেট থাকা দরকার সেটা কিন্তু এবারের বাজেটে সেভাবে স্পষ্ট করে বলা হয়নি। এবং এছাড়া বলা হচ্ছে যে এবার কিন্তু অর্থ উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন যে নবায়নযোগ্য জ্বালানি এবং অভ্যন্তরীণ উৎস থেকে যে সম্পদ আহরণের কথা রয়েছে সেখানে জোর দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু সে ধরনের দিক নির্দেশনা স্পষ্ট করা হয়নি বাজেটে। এছাড়া জ্বালানি বিশেষজ্ঞরা আজকের বাজেটে এখানে বলছেন যে বাংলাদেশের এখন শিল্প খাতে যে সংকট রয়েছে, গ্যাস সংকট, সেই সংকট উত্তরণে অভ্যন্তরীণ উৎস থেকে জ্বালানির যে উৎস সেটা যেমন বাড়ানো দরকার, একই সাথে বাজেটে যে বরাদ্দ রয়েছে সেই বরাদ্দগুলো স্পেসিফিক খাতগুলো ধরেই আসলে এই বরাদ্দটিকে বাড়ানো উচিত। এবং তারা মনে করছেন যে আজকের এই আলোচনা থেকেই কিন্তু বেশ কিছু নির্দেশনা আসবে যেটা সামনে জ্বালানি খাতে এক ধরনের অবদান রাখবে বলে তারা মনে করছেন। তো সিপিডি বাজেট নিয়ে আলোচনা থেকে আমার কাছে ছিল সবশেষ তথ্য। রাজধানীর মহাখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী MS আরিফিন।